আমার প্রাণপ্রিয় সকল দেশবাসীকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। 15ই আগস্ট এটা একটা নিছক তারিখ নয়, এটা একটা সংগ্রাম, এটা একটা ইতিহাস, এটা একটা আত্মত্যাগের প্রতীক, অর্থাৎ আমাদের মহান স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদানের প্রতীক। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। সেই মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে ভগৎ সিং, রাজগুরু, চন্দ্রশেখর আজাদ, সুখদেব, মাতঙ্গিনী হাজরা, রানী লক্ষ্মীবাই, মাওলানা আবুল কালাম আজাদ, আশফাকুল্লাহ খান এবং ক্ষুদিরাম বসুর আত্মবলিদানের প্রতিস্বরূপ আজকের আমাদের এই স্বাধীন ভারতবর্ষ। আজ থেকে 200 বছর আগে ব্রিটিশ অর্থাৎ ইংরেজদের অত্যাচারে দেশ ছিল জর্জরিত। কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষের ওপর অকথ্য অত্যাচার। শিক্ষা, শিল্প, সাহিত্য অর্থাৎ স্বাস্থ্য সমস্তই ছিল তাদের স্বার্থে পরিচালিত। ফলস্বরূপ সেখান থেকেই জন্ম নেয় 1857 সালের স্বাধীনতার প্রথম যুদ্ধ, সিপাহী বিদ্রোহ এবং ফলস্বরূপ একের পর এক বিপ্লবী আন্দোলন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং সর্বোপরি ভারত ছাড়ো আন্দোলন। তার ফলে আজ আমাদের এই স্বাধীন ভারতবর্ষ, অর্থাৎ আমরা স্বাধীন ভারতবাসী। কিন্তু আজও আমাদেরকে লড়তে হবে অশিক্ষার প্রতি, লড়তে হবে প্রযুক্তির উন্নয়নের প্রতি, লড়তে হবে দারিদ্রতার প্রতি, লড়তে হবে দেশকে অর্থাৎ দেশের জনসংখ্যাকে অর্থাৎ জনসম্পদে রূপান্তরিত করার প্রতি। আর এই সমস্ত কিছুই পরিচালিত হয় শিক্ষার মাধ্যমে। অতএব শিক্ষাকে অগ্রগতির দিকে ধাবিত করতে হবে, প্রযুক্তিকে অগ্রগতির দিকে ধাবিত করতে হবে এবং শিল্পকে অগ্রগতির দিকে ধাবিত করতে হবে। আমাদেরকে লড়তে হবে জাতপাতের বিরুদ্ধে, আমাদেরকে লড়তে হবে কুসংস্কারের বিরুদ্ধে, আমাদেরকে লড়তে হবে দুর্নীতির বিরুদ্ধে, আমাদেরকে লড়তে হবে বৈষম্যের বিরুদ্ধে, আমাদেরকে লড়তে হবে ভাষার বিরুদ্ধে, অর্থাৎ এখানে সমস্ত ভাষাই সসম্মানে সম্মানিত। আমরা ভারতবাসী, আমাদের রক্ত এক, আমরা ভারত মায়ের সন্তান। অতএব আমাদের মধ্যে একে অপরের প্রতি হিংসার উদ্রেক রাখা চলবে না। তবে আমরা স্বাধীনতা সংগ্রামীদের মতো স্বাধীনতার স্বাদ অনুভব করতে পারবো। আমাদের নতুন প্রজন্মকে সততা, নিষ্ঠা, পরিশ্রম দিয়ে দেশকে অগ্রগতির দিকে নিয়ে যেতে হবে। দেশকে বিশ্বের দরবারে একটা মাহাত্ম্য প্রতিষ্ঠিত করে সংরক্ষিত করে রাখতে হবে, দেশের মাহাত্ম্যকে সংরক্ষিত করে রাখতে হবে, দেশকে নবনিযুক্তির দিকে অগ্রগতির দিকে ধাবিত করতে হবে। ফলেই দেশ বিশ্বকে একটা নতুন দিকে ধাবিত করতে পারবে, বিশ্বকে পরিকল্যাণের দিকে ধাবিত করতে পারবে, অর্থাৎ বিশ্বের পরিকল্যাণকে আমাদের দেশ অগ্রগতির দিকে ধাবিত করতে পারবে। আমরা হিন্দুস্তানি, আমাদের রক্ত পবিত্র, আমরা পবিত্রতার প্রতীক, আমাদের জল পবিত্র, আমাদের বাতাস পবিত্র, আমরা পবিত্রতার প্রতীক এবং এই পবিত্র মন দিয়েই বিশ্বকে জয়যাত্রার দিকে ধাবিত করা যায়। অতএব বিশ্বকে উন্নয়নের দিকে ধাবিত করার একমাত্র প্রয়াস আমাদের এই ভারতবর্ষকে অগ্রগতির দিকে ধাবিত করতে হবে। আমাদেরকে সত্যনিষ্ঠার সাথে চলতে হবে, আমাদেরকে সততা দিয়ে চলতে হবে, আমাদেরকে একে অপরের সাথে সসম্মানের সহিত বজায় রেখে চলতে হবে এবং ফলস্বরূপ আমাদের দেশের উন্নয়নের অগ্রগতি আরো অগ্রগতির দিকে যাবে। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। জয় হিন্দ।